তার রোগীকে ইনজেকশন দিছে, ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পরেই রোগী মারা গেছে বা রোগীর সিচুয়েশন অনেক খারাপ হয়ে গেছে। এটা আসলে কেন হয়? এটা হওয়ার পিছনে মেইন কারণ হলো টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। আমাদের শরীরে যে ডাস্ট অ্যালার্জি হয়, চুলকানি হয় বা আমাদের যে সর্দি লাগে বা যাদের হাঁপানি আছে, এই যে সমস্যাটা, এই সমস্যাটাই যখন আমাদের ফুসফুসেও ধরে এবং আমাদের যে রক্তনালী আছে, হার্ট এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম, এটাকেও যখন অ্যাটাক করে দুইটা একসাথে, তখনই মূলত এই প্রবলেমটা দেখা দেয়, যেটাকে আমরা বলি হাইপোভলিমিক শক অথবা অ্যানাফাইলেকটিক শক। তাহলে এই সমস্যাটা আসলে কেন হচ্ছে? আসলে ডাক্তার রুগীকে যে ইনজেকশনটা দিছে এবং ওই ইনজেকশনের ভিতরে যে কম্পাউন্ড ছিল বা যে পদার্থটা ছিল, ওই পদার্থের বিরুদ্ধে ওই রুগী আগে থেকে হাইপার অ্যাক্টিভ ছিল, আগে থেকে হাইপার সেন্সিটিভ ছিল। মানে ওই পদার্থের বিরুদ্ধে আগে থেকে আইজিই অ্যান্টিবডি অ্যাক্টিভ ছিল, যেই অ্যান্টিবডিটা পুরা শরীরে যে রক্তনালী আছে, রক্তনালের যে পাশে মাস্ট সেল থাকে, তাদেরকে অ্যাক্টিভ করে দিচ্ছে। আর যে আমাদের শ্বাস প্রশ্বাস আছে, যে শ্বাসনালী আছে, তাদের পাশে যে মাস্ট সেল আছে, তাদেরকে অ্যাক্টিভ করে দিচ্ছে। যার ফলে যখনই ইনজেকশনের মাধ্যমে, ব্লাডের মাধ্যমে ওই অ্যান্টিজেনটা পুরা শরীরে ছড়ায় যায় এবং অ্যান্টিবডি অ্যাক্টিভ হয়ে যায়, তখনই যতগুলো আমার শরীরে রক্তনালী আছে সবাই ডাইলেট হয়ে যায়, প্রসারিত হয়ে যায়। পেশেন্টের প্রেশার ফল করে, সাথে সাথে ফল করে এবং হার্ট রেট সাথে সাথে কমতে থাকে। কারণ যখন রক্তনালী আপনার ডাইলেট হয়ে যাবে, তখন শরীরের ভিতরে হাইপোভলিমিক শক তৈরি হয়। পাশাপাশি যখন এই ফুসফুসের ভিতরে মাস্ট সেল অ্যাক্টিভ হয়ে যায়, তখন তারা কনস্ট্রিক্ট করে, মানে আপনার শ্বাসনালী স্পাজম করবে, ফলে সে তখন নিঃশ্বাসও নিতে পারে না। তো একদিক থেকে সে বাতাস নিতে পারতেছে না, অপর দিক থেকে শরীরের ভিতরে যে কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে, যে রক্তনালীর ভিতরে যে ব্লাড প্রেশার আছে, সেটা ফল করতেছে। এই দুইটা একসাথে হওয়ার কারণে পেশেন্টের কন্ডিশন ইমিডিয়েটলি খারাপের দিকে যায় এবং একটা সময় গিয়ে যদি খুব প্রোগ্রেসিভভাবে ট্রিটমেন্ট না করা হয়, পেশেন্টের মৃত্যু হওয়াটা খুবই স্বাভাবিক। তো যাদের ইনজেকশনের কারণে আপনার এরকম সমস্যা হচ্ছে, তাদেরকে ধরে নিতে হবে যে আপনার ওই সাবস্টেন্সের বিরুদ্ধে তার টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়ে গেছিল।